সাথে আমি তো চেম্বারই, ওইটাই আসলে বেসিক্যালি আমার মেন ফোকাস। আমি প্রতিদিনই চেম্বার করি। আজকে ফ্রাইডে, যেমন ফ্রাইডে ছুটির দিনে আমি অন্যান্য যে কাজগুলো ওগুলো করার চেষ্টা করি। আর হচ্ছে ব্যালেন্স করার চেষ্টা করি যে হ্যাঁ মাঝে মাঝে একটু মিডিয়াতেও কাজ করা, এটাও করতে হয়, যেহেতু অনেক বছর ধরে কাজ করছি, মডেল হিসাবে কাজ করেছি অনেক বছর। সো এটাও আসলে মাঝে মাঝে শখের বশে করি। আচ্ছা, একটু জানবো যে নিজেকে আগামী 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আগামী 5 বছর পরে হচ্ছে নিজের ফ্যামিলি করতে চাই, সেটা খুব ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে ক্যারিয়ার ওয়াইজও হচ্ছে যাতে আরও ভালো করি, যেহেতু স্কিন কেয়ার এটা একটা বিশাল মার্কেট এখন, এবং আমি যেহেতু অ্যাস্থেটিক ফিল্ডে কাজ করছি, আমি আরও ভালো কিছু করতে চাই এবং সবাইকে আরও বেশি মানে অ্যাস্থেটিক লুক দিতে চাই। আচ্ছা, দেখতে পাচ্ছি যে পাত্রী ভাব আপনার মধ্যে, কিন্তু পাত্রর কি আসলে অভাব? সঠিক পাত্র এখনও পাচ্ছি না আনফর্চুনেটলি, বাট ইনশাল্লাহ আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি হয়তো পেয়েও যেতে পারি। বিয়ে বাড়িতে আসলেন, আপনার বিয়ে কবে? আমার বিয়ে তো আমি চাই খুব তাড়াতাড়ি করার, বাট আই এম নট শিওর, হয়তো বা সেটা কালকেও হতে পারে বা 5 বছর পরেও হতে পারে, আই ডোন্ট নো আসলে। সেক্ষেত্রে কী ধরনের মানে একজন যে কোনো একজন ছেলেকে যখন সামনে দেখেন, কেউ যদি আপনাকে অ্যাপ্রোচ করে, সেক্ষেত্রে তার কোন দিকটা আপনি সবচেয়ে আগে খেয়াল? একটা মানুষকে অনেস্ট হতে হবে, ভদ্র হতে হবে। আমার জন্য খুব সিম্পল জিনিস, একজন অনেস্ট মানুষ এবং শিক্ষিত মানুষ। আর হচ্ছে লুক খুব একটা ম্যাটার করে না, যে খুব বেশি সুন্দর হতে হবে এমন ব্যাপার না, মানুষটা ভালো হওয়াটা ইম্পর্ট্যান্ট আমার কাছে, এটাই সবচেয়ে বেশি জরুরি। ভালো মানুষটা কি সেলিব্রিটি হয়ে? না না না, আমি সেলিব্রিটি তো কখনো চাই না, আর আমি সাধারণ একজন মানুষ চাই। আপনি এতদিন মিডিয়াতে এবং এত সুন্দর, আপনার ভালো মানুষ কি আপনি বলেন? আচ্ছা, ভালো মানুষ তো আসলে আমি অত একটু ইন্ট্রোভার্ট, আমি মানে একটু শাই টাইপের মানুষ, আমি খুব বেশি মানুষের সঙ্গে মিশি না, তো হয়তো সেজন্য আমার স্কোপটা কম, যে আমি অত মানুষের সঙ্গে যেহেতু মিশি না, তো আমার খুব একটা মানুষজন দেখা হয় না, বোঝা হয় না। কিন্তু আপনি তো ডক্টর, আপনার তো হাজার মানুষের সাথে মিশতে হবে। ডাক্তার তো সেটা চেম্বারে, আসলে চেম্বারে তো আসেন, সেটা আলাদা জিনিস, কিন্তু আমার যেমন হচ্ছে পার্সোনাল নাম্বার বা এই ধরনের এক্সেস কারো কাছে নেই। তারপর আমরা অনেক সময় শুনছি স্কুল কোচিং অনেক সময় প্রেম হয়ে যায়, আপনি যদি ডাক্তার, কখনো ডাক্তার হিসেবে রোগীর সাথে প্রেম হয়েছে কিনা? না না, রোগীর সাথে প্রেম কখনো চিন্তাও করি না, না এরকম কিছু হয়নি। অনেক সময় আমরা শুনি যে মানে কলেজে সব ভার্সিটিতে প্রেম হয়ে যায়, মানে ডাক্তারদের কখনো হয় কি? না, আমার তো হয়নি, হতে পারে ডাক্তারদের রোগীর সাথে প্রেম হতে পারে, বাট আমার এখনো এরকম কোনো রোগী পাইনি যে যার সাথে প্রেম করবে। কখনো ভালো লেগেছে কিংবা অন্য কারো? আচ্ছা কাম অন, একটা আমার কাছে রোগী আসবে, তারে ভালো লাগে, আমি কি বলবো ওয়াও আপনি সুন্দর, মানে এটা কী ধরনের কথা? তারা সমস্যা নিয়ে আসে, আমি তাদেরকে ট্রিটমেন্ট দিই। বরং আমি যেহেতু একটু অন্যরকম, একটু অন্য, যেটা বলছিলাম ইন্ট্রোভার্ট, আমি এত বেশি মানুষের সাথে মিশি না, তো আমাকে মানুষ ভয় পায়। আমার মনে হয় কি অ্যাপ্রোচ করার জন্য তো একটা থাকতো, আপনাদের সাথে যেমন খুব হাসি খুশি, কিন্তু আমি অনেক চুপচাপ থাকি। সো মনে মনে তো আপনি অনেকেই পছন্দ করে এখানে, কিন্তু বলতে পারে না, সাহস পায়। হ্যাঁ, সাহস ফ্যামিলিতে প্রপোজাল দিতে পারে, সমস্যা আমার কাছে সাহস না পেলে প্রবলেম নেই, ফ্যামিলিতে প্রপোজাল দিতে। নাটক সিনেমা আপনাকে দেখে ভালো লাগে না? নাটক সিনেমা করেছি তো কিছু নাটক, আচ্ছা সেটা আসলে এই সময়ের জন্যই হয় না, যেহেতু কাজ করি, চেম্বার করি, ডাক্তার হয়ে আসলে খুব একটা সহজ না কাজ করা, কারণ ওখানে অনেক সময় দিতে হয়। বাট হ্যাঁ, হতে পারে যে মাঝে মাঝে কাজ করব, হতে পারে সেটা। আর কিছু দরকার নেই। আপনি চেম্বার নিয়ে আপু